নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম। তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে রেখেছি আর রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়ে এসেছি, দেখতেই পেলেন। তার কারণ হচ্ছে একটু ডাক্তারের কাছে যাব। তো সকাল সকাল তাড়াতাড়ি করেই রেডি হয়ে নিব। আর টুকটাক করে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি, এই যে বেডটা গুছিয়ে নিয়েছি। তারপরে সব কিছু মোছামুছির কাজটা আমি সকালে ভাত বসিয়ে দিয়েই করে নিয়েছিলাম। তো মানে এখন স্নান করতে যাব। যে জামা কাপড়টা পরবো আমি বেডের উপরে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো স্নান করার পর এই যে পূজা দিয়ে নিয়েছি, এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে যাব, কারণ এসে দুপুরে রান্নাবান্না সব কিছুই করতে হবে। আর ক্লিনিকটা হচ্ছে আমাদের এই থানা স্ট্যান্ডে ওভারব্রিজের ওই পারেই, মানে ওভারব্রিজের সাথেই আছে। আমাদের বাসা থেকে 3-4 মিনিটের মতো লাগে যেতে, সর্বোচ্চ 5 মিনিট। তো এই যে রেডি হয়েছি, মামুনি আর আমি, আর ওর বাবা ওখানেই আছে, সিরিয়াল দিয়ে রেখেছে আর কি। আর এই দিনটা ছিল 16ই ডিসেম্বর, বিজয় দিবসের দিন। আর এই যে ডাক্তার দেখিয়ে চলে এসেছি আমাদের গলিতে, মামুনির সামনে হাসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন দুপুরে যে অনেক কাজবাজ বাকি আছে, একটু দেরিও হয়ে গেছে। আমার চোখের সমস্যা বলতে অ্যালার্জির সমস্যার কারণে চোখে প্রচুর চুলকানো, তারপরে মানে অ্যালার্জির ট্যাবলেট খাচ্ছি তারপরেও কমছিল না। আর হচ্ছে মানে চোখে জল চলে আসছিল, যার কারণে গিয়েছিলাম। আর ওর বাবার সমস্যা বেশি। তো এই যে ওর বাবাকে দিয়েছে এই ড্রপটা, 650 টাকা নিয়েছে এই ড্রপটা। আর ওষুধ দিছে, 1 মাসের দিছে, তো 10 দিনের নিয়ে এসেছে। আর লেন্সটা পরিবর্তন করেছে চশমার, সেটা কাল যে নিয়ে আসবে। যে চশমাটা ছিল সেটা দিয়ে এসেছে, কালকে যে লেন্সটা লাগিয়ে তার মানে দিয়ে এসেছে, কালকে ওরা রেডি করে রাখবে আর কি। তো কাল যে নিয়ে আসবে। আর আমার অ্যালার্জির জন্য ড্রপ দিয়েছে, ওষুধও দিয়েছে। তো আমার বাসায় ফেকজো 120 অ্যালার্জির এটা আছে, যার কারণে আমি নিয়ে আসিনি। আর এই যে আসার সময় ওভারব্রিজের উপর থেকে 1 প্যাকেট ফুল, এই যে মাথার মানে চুলে দেওয়ার ফুলগুলো নিয়ে আসলাম। এই যে আমার ড্রপটা, প্যাটাডিন ম্যাক্স। আমার ড্রপটা নিছে 280 টাকা। ডাক্তারের ওখানে গেলেই টাকা যে কোথা থেকে চলে যায় বোঝাই যায় না। তো এগুলো এখন রেখে তারপরে রান্নাবান্না শুরু করব। মামুনি আর ওর বাবা দুজনেই বাজারে গিয়েছে। তো আমি এখানে সবজিটা কেটে নিলাম, সিম আর হচ্ছে আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর এই যে ওরা চলে এসেছে, তো মামুনির জন্য একটু নুডলস স্যুপের মতো করে রান্না করে দিলাম। তো ওটা খেয়ে নিবে। আর এদিকে আমি ভাজাটা করে নিব, সিম আলু ভাজাটা। ওর বাবা মুরগিটা কেটে দিচ্ছে। আমি আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম খাসি মুরগি এনেছিলাম, তো সেই খাসি মুরগি আবার এনেছে। এটা একটু ছোট, 3.5 কেজির মতো আর কি। আগেরটা বড় ছিল, 4.5 কেজির মতো। এই মুরগিগুলো তো আরও অনেকটাই বড় হয়। তো এটা এবার একটু ছোটোই এনেছে। এদিকে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তেলে, তারপরে সিম, কেটে রাখা সিম আর আলু উঠিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিলাম। আহ, ভাজাটা করে নিব আর কি। তো বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর এদিকে মুরগির সাথে সাথে পানও নিয়ে এসেছে, শুধু পান। তো এই যে মুরগিটাও কাটছে। আর আমি এদিকে মশলাগুলো রেডি করে নিব আর কি, বাটাবাটির ঝামেলাটা শেষ করব। আর মুরগিটা ছোট হওয়ার কারণে না মানে কোনো তেলই কিন্তু হয়নি, যেহেতু এই মুরগিগুলো অনেকটাই বড় হয়, যার কারণে সেই তুলনায় অনেকটা ছোট, ও সেজন্য তেল হয়নি। তো এই যে জিরা দিয়ে নিলাম শিলপাটায়, আর এর মধ্যখানে আমার সিম আলু ভাজাটা হয়ে গেছে, রেখে এসেছি। তো এই যে মশলা বাটাবাটি শেষ, কয়েকটা কোয়া মানে রসুনের কোয়া রেখেছি, এইভাবে আস্ত দিয়ে দিব মাংসের সাথে। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর একটা পেঁয়াজ আমি মশলার সাথে বেটেছিলাম, মানে রসুন আদা জিরা আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর কি। তো এই যে এই মাংসগুলো হয়েছে, এখন বক্স করে রেখে দিব আর আজকের জন্য রান্না করব। দুইটা বক্সে রেখে দিব, 2 মিল হবে। আর এখানে হচ্ছে আজকে রান্না করবো আর কি। তো এই যে প্রথমে আলুগুলো ভেজে নিলাম, তারপরে আর একটু তেল দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে মশলাগুলো এখন কষিয়ে নিব। তার আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি মশলাটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর এদিকে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি জল দিব, তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এই যে একটু ভেজে ভেজে নিচ্ছি, কারণ তাহলে মশলার যে কাঁচা ঘ্রাণটা চলে যাবে। এদিকে জল দিয়ে দিলাম, তারপরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে এই মাংসগুলো রান্না করব, তো নিচে একটু মানে মাংস থেকে জল বেরিয়েছিল, সেটা ফেলে দিয়েছি। আর এই যে মাংসগুলো চেপে চেপে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আর এই যে দুইটা বক্সে রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো আর কি। এদিকে পিঠা বের করেছিল, মামুনি নিয়েছে দুইটা, আমি নিলাম দুইটা, আর ওর বাবা দুইটা নিয়েছে। তারপরে এই যে বয়ামটা রেখে দিব এখন, এর মধ্যেখানে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো ফিরে আসলাম একদম রান্নার শেষে। মাংস রান্না তো অনেক ভিডিও আগে করেছি, এজন্য আর করলাম না পুরো ভিডিওটা। আর এই যে ভাত এখন মানে খাওয়া দাওয়াটা শুরু করব। সবকিছু টেবিলে রেডি করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখেই দিলাম। আর স্নান তো সকালেই করে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো এই যে মাংসের কালারটা আজকে দেখতে পাচ্ছেন একদম লাল কালারটা আসেনি, তার কারণ আজকে তেলটা একটু কমই দিয়েছি। কারণ মামুনির হচ্ছে মাংসটা পছন্দ, আর ওর জন্য তো আলাদা করে রান্না করা হয় না। তো সবসময় খায় যেহেতু, এজন্য বেশি বেশি তেল খাওয়াটাও তো ঠিক না, যার কারণে একটু কম দিয়েই রান্না করেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, ফিরে এলাম ঘুমাতে যাওয়ার আগে। শীতের দিন একটাই সমস্যা, মুখ ধোয়ার ব্যাপারে কিন্তু বেশ আলসেমি লাগে, বিশেষ করে রাতে। তো যাই হোক, মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে পন্ডসের জেল ময়শ্চারাইজারটা মুখে দিয়েছি। এখন ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।